আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নদিয়ার রানাঘাটের তাহেরপুরের এই নেতাজি পার্ক মাঠ। এই মাঠেই দাঁড়িয়ে রয়েছি, তার কারণ আগামী 9ই জানুয়ারি এই মাঠে আসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এই মাঠেই এই ডিসেম্বর মাসে 20 তারিখে আসার কথা ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনাতে তার চপার ল্যান্ড করতে পারেনি তাহিরপুরে। তবে এই মাঠেই আপামর সাধারণ মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ ভিড় করেছিলেন প্রধানমন্ত্রীকে দেখতে এবং তার বিশেষ ভাষণ শুনতে। কিন্তু বর্তমানে যেটা শাসক দল এবং মতুয়ারা দাবি করছেন, এই মাঠ থেকে কোনো রকম মতুয়াদের জন্য কথা বলেনি প্রধানমন্ত্রী। কিন্তু কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে যেখানে তিনি যাবেন তার একটি রুট ম্যাপ দেখা গেছে, যদিও এই রুট ম্যাপ নদিয়াতেও রয়েছে। আগামী 9 তারিখে নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর দুটি জায়গাতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও গতকাল রাতে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মাঠ পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে আগামী 9 তারিখের জন্য প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। যদিও এ বিষয়ে শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তিনি জানাচ্ছেন যে এই মাঠ থেকে শুধু মতুয়াদের জন্য না, সারা রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলায় যত মানুষ রয়েছে, বৈষ্ণব ধর্মাবলম্বী, নমশূদ্র, উদ্বাস্তু, সকলের জন্য বিশেষ বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে তো আলাদা করে ভাবার কিছু নেই। প্রধানমন্ত্রী যেখানে নামতে পারেননি সেইখানেই আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। আমরা কালকে মাঠ পরিদর্শনেও গেছিলাম। এর পরবর্তীতে যা যা প্রসেস আছে সেইভাবে চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমাদের নেতার সব থেকে যে চিন্তা ভাবনাটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর হচ্ছে, তার হেয়ারিং হচ্ছে, আমাদের কোনো বক্তব্য নেই। গতকালকেও আমি গেছিলাম, আজকেও আমি যাব। একটা জায়গায় আমার খুব মনে হচ্ছে যে এটা ভারতবাসী হিসাবে কতটা যন্ত্রণার, আরও বেশি যন্ত্রণার পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, যে সিনিয়র সিটিজেনদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হয় আর তাদের হেয়ারিংয়ে নিজেদের এখানে আসতে হচ্ছে। সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি শুনানি করতে পারে, অথচ নির্বাচন কমিশন চুপ করে রয়েছে। এই জায়গাগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে তুলে ধরার দরকার আছে। মোদিজি মাঠে নামতে পারেননি, 3 জনের মৃত্যু হয়েছে, এই সমস্ত ঘটনা আমরা দেখে নিয়েছি। তাদের দলের প্রতি তাদের যে দায়বদ্ধতা, কর্মীদের প্রতি যে তাদের ভালোবাসা, সেটা কতটা, সেটা ওই দিন তো আমরা প্রমাণ পেয়ে গেছি। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাটিতে এসে, অর্থাৎ রানাঘাটের মাটিতে এসে রীতিমতো আগামী দিনে 26-এর বিধানসভা ভোটের বীজ বপন করে দিয়ে যাবে।